আন্দোলনের বাজার শুধু আমাকে জায়গা দেয় নাই, সাংবাদিক হিসাবে আমি যে এখনো শিখছি সেই শেখাটা শুরু হয়েছিল আন্দোলনের বাজার থেকে। এবং আন্দোলনের বাজারের 3.5 বছর আমি যে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি, আমি আজকে বলেছি যে আমার কার্ডটা রিনিউ করে দেওয়া যায়, কার্ড আমার গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে। আন্দোলনের বাজারের সাথে থাকা মানে আমি মনে করি যে সাংবাদিক হিসাবে কুষ্টিয়া সাংবাদিকতা একটা বন্ধ, যে পত্রিকাটা আসলে সমস্ত কিছুটা আসলে করছে, সেখানে সাংবাদিকদের প্রাধান্য দেয়। এবং আমি একটা কথা বলবো যে আন্দোলনের বাজারের ম্যানেজমেন্টের কথা অনেকের সাথেই আসলে আজকে 8 বছরে কাজ করা হয়েছে। বিশেষ করে আমার মনে পড়ে যে একবার আমাকে এনএসআই থেকে আসলে তুলে নিয়ে যাওয়ার একটা হুমকি দেওয়া হয়েছিল। তো সেই সন্ধ্যাবেলা আমি যখন আমার বসের কাছে গিয়ে বলি যে বস এই ব্যাপার, আমি ওনাকে একটা কল রেকর্ড শুনেছিলাম যে এনএসআই থেকে আমাকে আসলে থ্রেট করা হয়েছে। তো উনি একটা সেকেন্ড দেরি করেনি, সাথে সাথে সেই এনএসআই যে কুষ্টিয়ার যে পরিচালক ছিল ওনাকে যেভাবে উনি ইয়ে করছে সেটা আমার মনে হয় না আমার বাবা আমার জন্য কারোকে এইভাবে দেখত বা এইভাবে পদক্ষেপ নিচ্ছে। তো আসলে একটা প্রকাশক সম্পাদক এরকম হওয়া উচিত, কারণ আন্দোলনের বাজারের কাছে আমি ন্যূনতম যতদিন বেঁচে আসি আমি রিলিফ জন্য যে আন্দোলনের বাজার আমাকে একেবারে বিপদের মুখের থেকে এনে এমন একটা জায়গায় দিয়েছিল, শুধু এমন জায়গায় দেয় নাই। আপনারা জানেন যে আমার যে খবরওয়ালা পত্রিকা এখন বেরোচ্ছে, এই খবরওয়ালা পত্রিকার সব থেকে বড় ভূমিকাটা তার। আমি তাকে যখন বলেছি যে একটু ইয়েতে এসপি অফিসে যাওয়া লাগবে, ডিসি অফিসে যাওয়া লাগবে, সেটা আপনারা না বলেন, এবং সে এই খবরওয়ালার জন্য আসলে যথেষ্ট চেষ্টা মানে তার এফোর্ট ছিল এবং তার কারণে সম্ভব হয়েছে। এছাড়াও আরও ছিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিল, সভাপতি ছিল, অনেকেই ছিল। তো এই জন্য আসলে এখন যারা সাংবাদিক শিখছে, প্রত্যেকটা সাংবাদিক যারা নতুন আসছে, তো আন্দোলনের বাজারের কত জায়গা থেকে আসলে বের হয়ে কাজ করতে পারলে শেখার কোনো শেষ নেই, সেখানে শেখার সুযোগ আছে এবং তাদের মন মানসিকতা আছে।